হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা শুনতে চলেছি নেটফ্লিক্সের 2021 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুইড গেম। এই গেমটি মূলত 70-80 দশকের কোরিয়ান বাচ্চাদের একটা জনপ্রিয় গেম ছিল, যেটা আমাদের দেশে অনেকটা কাবাডি খেলার মতো। কিন্তু গল্পে এই গেমে হারলেই তাকে মরতে হতো, আর যারা জিততো তারা অনেক টাকা পেত। তো যাই হোক, এই রহস্যজনক গল্পটি দেখার জন্য আমার সাথেই থেকো, এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকবো। গল্পের শুরুতেই মেন ক্যারেক্টার সিয়ংকে দেখানো হয়। সে কয়েক বছর আগে তার চাকরি হারিয়েছে। এখন সে একটা জায়গায় ড্রাইভারের কাজ করে। এই জন্য সিয়ং মানুষের কাছে অনেক টাকা দেনা করে ফেলেছে। সেই কারণে তার স্ত্রী 3 বছর আগে তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। সিয়ং এর একটা 10 বছরের মেয়েও ছিল, যে কিনা তার মা ও নতুন বাবার কাছে থাকে। আর সিয়ং মাঝে মাঝে তাকে দেখতেও যায়, তবে সিয়ং থাকে তার বৃদ্ধ মায়ের কাছে। সিয়ং এর মেয়ের আজ জন্মদিন ছিল, তাই তার বৃদ্ধ মা তার কাছে কিছু টাকা দিয়ে বলে, আজ তোমার মেয়েকে নিয়ে ভালো একটা জায়গায় ডিনার করিও। কিন্তু সিয়ং তার মায়ের এটিএম কার্ড চুরি করে সেখান থেকে সব টাকা চুরি করে নেয়। তার জুয়া খেলার নেশা অনেকটাই বেশি ছিল। সে সেই টাকাগুলো দিয়ে ঘোড়ার রেসে বাজি লাগায়, কিন্তু লাকিলি সে খেলায় জিতে যায় প্রায় 3 লাখ টাকার মতন। এরপর সে ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে বাইরে যায়, কিন্তু বাইরে হঠাৎ দেখে বেশ কিছু লোক তার দিকে এগিয়ে আসছে। এই লোকগুলো মূলত সিয়ং এর কাছে টাকা পায়। লোকগুলোকে দেখে সিয়ং দৌড়ে পালাতে যায়, তবে পালাতে গিয়ে সে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। তখনই ওই লোকগুলো এসে সিয়ংকে ধরে ফেলে। সিয়ং তাদের দেখে বলে, আজ আমার কাছে অনেক টাকা আছে, এখনই তোমাদের সব টাকা আমি শোধ করে দেব। এটা বলে সে নিজের পকেটে হাত দিয়ে হতভম্ব হয়ে যায়, কারণ রেসিং এ জেতা কোনো টাকাই তার পকেটে নেই। সে তখনই আন্দাজ করে একটু আগে ধাক্কা খাওয়ার মেয়েটাই তার পকেট মেরেছে। এটা দেখে সেই লোকগুলো সিয়ংকে বেদারপ মারে এবং শেষবারের মতো টাকা শোধ করার জন্য তাকে 1 মাস সময় দেয়। এরপর সিয়ং রাতের বেলা বাড়ি ফেরার সময় অল্পের জন্য ট্রেন মিস করে, তাই সে উদাস মন নিয়ে স্টেশনে বসে থাকে। আর ঠিক সেই সময় একটা লোক এসে একটা বাচ্চাদের সহজ গেমের অফার করে, তবে সিয়ং এর কাছে কোনো টাকা নেই জানালে লোকটি বলে সে যদি জেতে তাহলে একটি করে টিকিট দেবে, আর যদি সিয়ং জেতে তাহলে সে প্রতিবার 10,000 করে ইওয়ান পাবে। সিয়ং এর যেহেতু টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে রাজি হয় এবং খেলতে খেলতে অনেকগুলো টাকা জিতেও যায়। এরপর লোকটি সিয়ংকে একটি কার্ড দিয়ে বলে, গেম খেলে আরো টাকা জিততে চাইলে এই কার্ডের নাম্বারে কল করো। এরপর সিয়ং বাড়ি চলে আসে এবং খুশি হয়ে তার মাকে কিছু টাকা দেয়, কিন্তু তার মা জানায় তাকে আরো টাকা ইনকাম করতে হবে। সিয়ং এর যেহেতু অনেক টাকার দরকার ছিল, তাই সে রাতে ওই কার্ডে দেওয়া নাম্বারে কল দেয়। কিছুক্ষণ পরে সিয়ং এর বাড়ির সামনে একটা গাড়ি আসে। সিয়ং ওঠার পর তাকে অজ্ঞান করে একটি সিক্রেট জায়গাতে তাকে নিয়ে আসা হয়। জ্ঞান ফিরলেই সিয়ং দেখে তাকে বিশাল বড় একটা হল রুমে রাখা হয়েছে। সেখানে তার মতো অনেকেই ছিল, আর সবার ড্রেস একই ছিল। এখানে মূলত 456 জন ছিল, যাদের সবাইকে অজ্ঞান করে এখানে নিয়ে আসা হয়েছিল, এবং তারা প্রত্যেকেই ধার দেনায় ডুবে টাকার জন্য এই গেমে অংশগ্রহণ করতে এসেছে। সিয়ং সেখানে সে মেয়েটিকেও দেখতে পায়, যে তার পকেট মেরেছিল। তাই সে দৌড়ে গিয়ে মেয়েটির কাছে টাকা চাইতে শুরু করে। এরই মধ্যে সেখানে লাল ড্রেস ও কালো মুখোশ পরা কিছু লোক আসে। এরাই মূলত এই খেলার পরিচালনা করছে। তারা জানায় এই গেম মূলত 6 দিন ধরে হবে। যারা এই 6 দিনই 6টি গেম জিতে যাবে তারা অনেক টাকা পাবে। তবে যারা এই খেলায় অংশগ্রহণ করবে তাদের একটা চুক্তিপত্র সাইন করতে হবে, যেখানে লেখা আছে প্রথমত কোনো প্লেয়ার এই খেলা ছেড়ে বার হতে পারবে না, দ্বিতীয়ত যদি কোনো প্লেয়ার খেলতে না চায় তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, আর তৃতীয়ত খেলায় বেশিরভাগ প্লেয়ার যা চাইবে এখানে সেটাই করা হবে। তো যাই হোক, এসব শুনে প্রায় সবাই নিজের ইচ্ছায় সেখানে সাইন করে। এর পরের দিনেই প্রথম গেমে শুরুর জন্য সবাইকে একটা বড় মাঠে নিয়ে আসা হয়। সিয়ং সেখানে তার পুরনো বন্ধুকে দেখতে পায়। সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ তার বন্ধু আমেরিকায় ভালো একটা জব করত। সে এই গেমে কি করছে এ বিষয়ে তার বন্ধুকে জিজ্ঞাসা করলে তার বন্ধু বলে পরে সবকিছু তাকে খুলে বলবে। তো যাই হোক, প্রথম গেমের নাম ছিল রেড লাইট গ্রিন লাইট, যেখানে সবাই মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে আর অপর প্রান্তে একটি রোবট পুতুল আছে। এই খেলার নিয়ম ছিল রোবট পুতুলটি অপর দিকে মুখ করে গান করবে, আর তখন খেলার বাকি প্লেয়াররা সামনে এগিয়ে যাবে, এবং যখন পুতুলটি গান থামিয়ে তাদের দিকে মুখ ঘোরাবে তখন সবাইকে থেমে থাকতে হবে। কেউ যদি তখন নড়াচড়া করে তখন তাকে বাদ দেওয়া হবে। এর কিছুক্ষণ পর খেলা শুরু হয়ে যায় এবং পুতুলটি গান গাইতে শুরু করলে সবাই সামনে এগোতে থাকে, কিন্তু যখনই পুতুলটি গান বন্ধ করে পিছনে তাকায় তখন একজন প্লেয়ার একটু নড়ে গিয়েছিল। তখনই কোথা থেকে একটা বুলেট এসে সেই ছেলেটিকে মেরে ফেলে। এটা দেখে অনেকেই ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু তখনই তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়। তখনই বাকিরা বুঝে যায় খেলা থেকে বাদ দেওয়া মানে তাকে মেরে ফেলা হবে, তাই তারা খুব সাবধানে একদম শেষ সেকেন্ডে দাগের লাইন পার করে আসে
কিন্তু যারা দাগের ভিতরেই ছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। এইভাবে প্রথম গেমের এপিসোড শেষ হয়। এরপর দেখা যায় প্রথম গেমের শেষে বেঁচে আছে মাত্র 201 জন, তার মানে 251 জন প্লেয়ারই মারা গেছে। 201 জন প্লেয়ার অনেক আতঙ্কে ছিল, কারণ তারা জানতো না এই গেমে হারলেই তাকে মেরে ফেলা হবে। সেই জন্য এখন তারা এই খেলা ছেড়ে দিয়ে বাড়ি যেতে চায়। তখনই সেখানে সেই মুখোশ পরা লোকগুলো আবারও চলে আসে। খেলার রুলস অনুসারে বেশিরভাগ প্লেয়ার যা বলবে তাই করা হবে, তাই মুখোশ পরা লোকগুলো একটা ভোটের আয়োজন করে, অর্থাৎ কতজন খেলতে চায় আর কতজন খেলতে চায় না তা ভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে। তখনই সেখানকার একজন উপরে টাকা ভর্তি বিশাল গোলাকার জার দেখিয়ে বলে, এই গেমে প্রত্যেকের জন্য 10 কোটি টাকা ইউন করে বাজেট আছে। যদি এই খেলা বন্ধ হয়ে যায় তাহলে যারা মারা গেছে তাদের পরিবারকে এই টাকাগুলো ভাগ করে দেওয়া হবে, আর যদি এই গেম চালু থাকে তাহলে যারা জিতবে তারাই এই টাকাগুলো পাবে। এতগুলো টাকা একসাথে দেখার পর অনেক প্লেয়ারই নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। এরপর ভোট হলে দেখা যায় খেলতে চায় 100 জন আর বাড়ি যেতে চায় 101 জন। যেহেতু রুলস অনুসারে 101 জন বাড়ি যেতে চায়, তাই সবাইকে হাত পা চোখ বেঁধে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। তবে ওখান থেকে ফিরেই সোজা সিয়ং থানায় চলে আসে এবং পুলিশকে সবকিছু খুলে বলে, কিন্তু পুলিশ তাকে নেশাগ্রস্ত বা পাগল ভাবে, কারণ সে যা বলছে তা কখনোই বিশ্বাস করা যোগ্য নয়। এমনকি তাদের দেওয়া কার্ডের নাম্বারে পুলিশ ফোন করে, কিন্তু একটি মেয়ে রিসিভ করে। তো যাই হোক, এর পরের দিনে সিয়ং তার বন্ধুর সাথে দেখা করে। সেই বন্ধু বলে, আমি 600 কোটি টাকা দেনায় আছি, এই জন্য আমাকে পুলিশ ও ব্যাংক খুঁজে বেড়াচ্ছে। এদিকে সিয়ং এর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, দ্রুত অপারেশন করাতে হবে, আর এই অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। অন্যদিকে সিয়ং এর পকেট মারকে দেখানো হয়, তার ভাই বোন পালিয়ে দক্ষিণ কোরিয়া এসেছে, তবে এখানে তার মাকে আনতে অনেক টাকার প্রয়োজন ছিল। তো সবারই অনেক টাকার প্রয়োজন ছিল। এরপর সিয়ং যে থানায় এসেছিল সেখানকার একজন পুলিশ অফিসার তার ছোট ভাইকে খুঁজে পাচ্ছিল না, তাই তার ভাইকে খুঁজতে সে হোস্টেলে আসে। সেখানে আসতেই স্কুইড গেমের দেওয়া সে কার্ডটি সে খুঁজে পায়। এটা দেখে সে ধারণা করে সিয়ং হয়তো ঠিক কথাই বলছিল, তাই সেই পুলিশটি এসে সিয়ং এর সঙ্গে দেখা করে এবং ওই কার্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু সিয়ং পুরো ব্যাপারটা অস্বীকার করে। তো যাই হোক, এইভাবে গেমে অংশগ্রহণ করা সমস্ত খেলোয়াড়দের অনেক টাকার প্রয়োজন ছিল। সবাই আর্থিকভাবে অনেক টেনশনে রয়েছে, তাই টাকার জন্য সিয়ং সহ গেমের সবাই ওই গেমে ফেরার জন্য আবারও সিদ্ধান্ত নেয়। এরপর তারা যে যার ঠিকানায় দাঁড়ালে আগের বারের মতোই গাড়ি এসে তাদেরকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। আর এখানেই পার্ট 1 শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে।